আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা করে নিতে পারেন, আমি করে নিতে পারেন, সমস্যা নেই। আর আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনারা আজকে লাইভ লেসনটি শেয়ার করে দিতে পারেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। আপনারা জানেন বা ইংরেজি শিক্ষিতদের জন্য তারা যেন আরবি থেকে কোরআন সুন্নাহ করে যাচ্ছে, তার ধারাবাহিকতায় আমরা আরবি ভাষা কোর্স অনলাইনে লাইভ ক্লাস উন্মুক্ত করে দিয়েছি। আমাদের কোর্সটির নাম হচ্ছে ইলাস্ট্রেটেড আরাবিক ল্যাঙ্গুয়েজ ফর আন্ডারস্ট্যান্ডিং কুরআন এন্ড সুন্নাহ। এবং আমরা এই কোর্সটি যে কিতাব এবং যে কোর্সের আলোকে পরিচালিত করে থাকি তার নাম হচ্ছে দুরুসুল লুগাতুল আরাবিয়া টট ইন মদিনা ইসলামিক ইউনিভার্সিটি। স্পেশালি এই কোর্সটি ডিজাইন করা হয়েছে যারা নন আরব পিপল বা ইংরেজি শিক্ষিত পিপল তাদের জন্য। আর এটাকে আরো রিডিজাইন করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আলহামদুলিল্লাহ। সো এই ক্লাসটা আমাদের সপ্তাহে 3 দিন হয়ে থাকে, শুক্র, শনি এবং বুধবার। সো আজকে আমি যে আপনাদের আর বাকি দিনগুলোতে আমি চেষ্টা করি কুরআন থেকে কিছু আয়াত বা হাদিস থেকে কিছু আয়াত, কিছু হাদিস এনে, দু একটা হাদিস এনে সেখান থেকে আমরা আরবি থেকে ওটা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে কুরআনিক আরবিক কোর্সের আউটকাম, অর্থাৎ যারা কুরআনিক আরবিক কোর্স করেছে তাদের জন্য এই লেসনগুলি, অর্থাৎ তারা এরকম কুরআন থেকে, এরকম কুরআন বা হাদিসের যে কোনো টেক্সটকে তারা আরবি থেকে বুঝতে পারে ইনশাআল্লাহ। সো এটা হলো মূলত কুরআনিক স্টাডিজ কোর্স বা কুরআনিক আরবিক কোর্স। আপনারা করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। তো আমরা এই মুহূর্তে যারা যুক্ত হয়েছি সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের লাইভ লেসনটি শেয়ার করে দিবেন যেন আরো বেশি বেশি মুসলিম নন মুসলিম পিপল আমাদের সাথে যুক্ত হতে পারে এবং তারা কুরআন বুঝতে পারে। আর আপনারা অনেক সময় লাইভ লেসনের সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, নেটওয়ার্কের সমস্যা হয়, যেমন গত ক্লাসটি কিন্তু কেটে গিয়েছিল। তো এরকম কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে আপনাদের মনে একটু লজ্জা বা কুণ্ঠাবোধ হয়, আসলে এটা হওয়া ঠিক না। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্ন যদি আপনারা করা শুরু করেন তাহলে আমি উত্তর দেবো। গতকালকে একজন একটা কমেন্টের মাধ্যমে একটি প্রশ্ন করেছে, আমি নিজে সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কারণ এখন যেহেতু অনেক বেশি পিপল আমাদের সাথে এখন এঙ্গেজ হয়নি, ফলে কমেন্টের সংখ্যাও কম হবে, প্রশ্নের সংখ্যা কম হবে। সেজন্য আমি সেগুলো নিয়ে আপনাদেরকে সেগুলোর আলোকে আমি জবাব দেওয়ার চেষ্টা করব, সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যারা আমাদের এই লেকচার শিটগুলি পেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে গেলে আমাদের ফোন করবেন এবং আমাদের একটা নির্দিষ্ট ফর্ম আছে সেটা ফিল আপ করবেন, তাহলে আমি আপনাদেরকে আমরা একাডেমির পক্ষ থেকে, আলী বারাত একাডেমির পক্ষ থেকে পাঠিয়ে দেব। আর লেসনে যাওয়ার পূর্বে আমি আমার পরিচয় দিয়ে নিই, কারণ প্রতিদিনই আমি পরিচয় দিতে ভুলে যাই। আমি অ্যাডভোকেট সৈয়দ নুরি আলম সিদ্দিকী সোহাগ, আপনাদের সাথে আছি। আমি আলী বারাত একাডেমির ফাউন্ডার এন্ড আরবিক ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর। ওকে, বাই প্রফেশন আমি লয়ার হলেও আমি এখন চেষ্টা করি দিনের একটা অংশ এই দিনই কাজে দাওয়ার ফিল্ডে কাজ দেওয়ার জন্য। সেখানে আমি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করছি। আমি আসলে আই এম নট সো মাচ এক্সপার্ট ইন আরবিক ল্যাঙ্গুয়েজ এন্ড কুরআনিক স্টাডিজ, বাট আমি যতটুকু জানি সেইটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সো যারা যুক্ত হচ্ছে তাদেরকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা লেসনে সাউন্ড অফ ইজ ইট শিওর? এটা কি আসলে কি সাউন্ড অফ আছে না ওকে আছে? বলেন তো, একজন মেসেজ দিয়েছে সাউন্ড অফ। কেউ কি দেখবেন সাউন্ড অফ আছে কিনা? সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, এভরিথিং ওকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আমরা আজকে সূরা সাদের 29 নম্বর আয়াতটি আমরা পড়ব, কারণ এটাই আপনারা জানেন যে ইতিমধ্যে কুরআনিক আরবিক কোর্সটা কিন্তু বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। এটা কিছু সিলেক্টেড আয়াত এবং কিছু সিলেক্টেড শব্দ এবং কিছু সিলেক্টেড গ্রামার নিয়ে এই কোর্সটি সাজানো, সেটা অনেকেই জানেন, ওপেন ব্যাপার। সো সেটার আলোকে সূরা সাদের এই 29 নম্বর আয়াতটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে যে শব্দগুলি আছে সেই শব্দগুলি অনেক বেশি, মানে many times repeated in Quran, okay, so that we have been selected this verse of the Quran, okay. So we know that before we recite Quran we should take protection from shaitan, okay, because right now শয়তানের সবথেকে বেশি বড় এনিমি হচ্ছে আমরা, কারণ আমরা আরবি থেকে কোরআন বুঝতে চাচ্ছি, কোরআন শিখতে চাচ্ছি এবং সেই লক্ষ্যে আমরা দাওয়াত দিতে চাচ্ছি মানুষকে। এবং এখানে আমরা আরো দাওয়াত ফিল্ডে কাজ করছি, আমরা অনলাইনে কোর্সটি দিয়ে দিয়েছি, ফলে অনেক বেশি লোক এই কোরআনের অর্থ বুঝতে পারবে এবং সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে এবং শয়তান থেকে দূরে থাকতে পারবে, আল্লাহর নিকটবর্তী হতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে। ফলে এই মুহূর্তে শয়তান কিন্তু খুবই উদ্গ্রীব আমাদেরকে বিভ্রান্ত করার। সেজন্য we should take protection first, safety first, okay. So let us recite together, okay. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. এখানে আমরা কোরআনের এখানে একটি আয়াতের একটি অংশ, সেই জন্য পড়ার সময় আপনারা খেয়াল করবেন এটা আসলে আমরা কানেক্টিং, এই যে মুবারাকুন এখানে আছে, কিন্তু এটা হবে মুবারাকুল লিয়াদাব্বারু, মানে পরের একটি শব্দের সাথে কানেক্ট হলে এক ধরনের পড়া হবে। সেজন্য আমরা এই আয়াতটি আমরা একটু শব্দে শব্দে পড়বো, আমরা ওইভাবে তেলাওয়াতের মতো করে পড়বো না। তাহলে তারপর আমরা এরকম যে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। আমরা এখানে আপনারা শুনতে পাচ্ছেন এখানে মুবারাকুন আছে, তো মুবারাকুন আপনি পড়বেন, মুবারাকুনই পড়ি আমরা, কারণ হচ্ছে এর পরে এটা যদি আমরা পরের শব্দের সাথে কানেক্ট করি তখন মুবারাকুল লিয়া এরপরে আরেকটা আছে, সেজন্য আমরা এই জায়গাটা একটু আমরা ভিন্নভাবে আমরা পড়বো। আসলে আমরা শব্দে শব্দে পড়ি, সেটা আমাদের জন্য ভালো হয়, ওকে। সো কিতাবুন, কিতাবুন ইট ইজ এ বুক, কিতাবুন মিন্স ইট ইজ এ বুক। সো এটা পড়ার সময় এখানে দেখবেন একটা শর্ট আলিফ আছে তা এর উপরে, কিতাবুন মানে একটু লঙ্গার হবে, ওকে। সো এটি একটি কিতাব, এটি একটি কিতাব। আমরা যদি এটা প্লুরাল করতে চাই, এটা সিঙ্গুলার, ওকে, সিঙ্গুলার, ওকে। সো এটা যদি আমরা প্লুরাল করতে চাই, মানে এটা আছে ওয়াহিদ, যেটা জামা, অর্থাৎ প্লুরাল করতে চাই, তাহলে কি হবে? কুতুব, কি হবে? কুতুব, বুকস, বুকস। আনজালনাহু, আনজালনাহু, we have revealed it, আমি অবতীর্ণ করেছি, আমি অবতীর্ণ করেছি। আনজালনা, we send down, আনজালনা মানে we send down, who means it, তাহলে দুটো মিলে একটা ফ্রেজ হচ্ছে, তাহলে আনজালনাহু, আনজালনাহু we send down মানে we have revealed it, আমি অবতীর্ণ করেছি, ওকে, আমি অবতীর্ণ করেছি। ইলাইকা, ইলাইকা to you, to you, to you means Muhammad sallallahu alaihi wasallam, okay. ইলা means, ইলাটা হচ্ছে হরফে জার, ইলাটা কি, ইলাটা কি, ইলা হচ্ছে হরফে জার, তাই তো, প্রিপজিশন। ইলাটা কি? হরফে জার। যারা কোরআনিক আরবি কোশ্চেন কেউ আছেন
কা হচ্ছে প্রোনাউন দমির ওকে সো ইলাইকা ইলাইকা means to you ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আপনার প্রতি মুবারাকুন মুবারাকুন full of blessings full of বরকতময় আপনারা কি শুনতে পাচ্ছেন নেটওয়ার্কের সমস্যা আমার এখানে ইন্টারনেটের সমস্যা দেখাচ্ছে ওকে ওকে ঠিক আছে তাহলে মুবারাক means দেখেন ঈদ মুবারক আমরা বলি না ঈদ মুবারক let this Eid be a blessing for you মানে এই ঈদটা তোমার জন্য বরকতময় হোক আমরা তো আসলে অর্থ জানি না অনেক ঈদ মুবারক বলে থাকি আমরা let this Eid be a blessing for you ওকে এই ঈদটা তোমার জন্য বরকতময় হোক আমরা সেটা বলি ঈদ মুবারক ওকে so mubarakun means full of blessings okay so আমরা একসাথে যদি পড়ি তাহলে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন বলেন বলেন আনমিউট করেন হ্যাঁ আনমিউট করেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ওকে সো আমরা এখন মুবারাকুন বলছি কিন্তু আসলে মুবারক এটা হচ্ছে মুবারাকুল লিয়াতাবারু পরের আয়াতের সাথে যুক্ত আছে এটা আমরা মেনশন করে দিচ্ছি অনেক ভাবে বুঝতে পারে ওকে সো ইট ইজ a book full of blessings we have revealed it to you দেখেন it is a book full of blessings we have revealed it to you বলেন আনমিউট করেন ফারুক ভাই আনমিউট করেন আপনারা আনমিউট করেন নাই প্রবলেম হচ্ছে আনমিউট না করলে তো আপনি বলতে পারবেন না হ্যাঁ বলেন এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি বরকত হিসেবে অবতীর্ণ করেছি বরকত হিসেবে অবতীর্ণ করেছি তো কোরআন ইজ মুবারাক কোরআন হচ্ছে কি বরকতময় দেখেন দ্য নাইট আমরা এটা একটু অ্যানোটেট নিয়ে নিই অ্যানোটেশন নিয়ে নিই তাহলে মার্কিং করা যাবে দেখেন এই যে দ্য নাইট in which it was revealed became better than 1000 nights আমরা জানি যে রাতে এই কোরআন নাজিল হয়েছে সেই রাত হচ্ছে 1000 রাতের থেকে 1000 অনেক বেশি কি অনেক বেশি ইম্পর্টেন্ট মানে blessings full of blessings so imagine how great the Quran is so the month in which it was revealed became the best এবং যে মাসে এটা নাজিল হয়েছে সেটা হচ্ছে best month we should be extremely happy to say oh Allah thank you so much you are so nice and so caring that you sent us a book full of barakah যে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব আমরা বলবো আল্লাহ আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই ধন্যবাদ জানাই যে আপনি আমাদেরকে এই এত বড় বরকতময় একটি বই বা কিতাব আমাদেরকে কি দান করেছেন the best use of a blessing is to benefit from it অর্থাৎ এটা যে বরকতময় এটা যদি বরকতময় গ্রন্থ আল্লাহ বললেন যে বরকত আপনাকে হাসিল করতে হবে কিভাবে হাসিল করবেন কোরআনের চুমো দিয়ে সাজিয়ে রেখে কোরআনের প্রতি ভালোবাসা দেখিয়ে কেউ কোথায় কোরআন কোন নাস্তিক বা কোন নন মুসলিম কোরআন পড়াই ফেলছে এখন আমি তার জন্য মিছিল করে হ্যাঁ তার জন্য মনে করেন একবার একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফেসবুকে লাইক শেয়ার দিয়ে আমিন বলে নাকি এবং তার বিরুদ্ধে একটা ভিডিও বানাইলেন এটা কি বেনিফিট পাবেন কোরআন থেকে বরকত হাসিল করতে পারবেন এভাবে নো ইটস নট দ্য প্রপার ওয়ে ওকে একজন নন মুসলিম সে কোরআনকে পুরাবে কোরআনের প্রতি অপমান করবে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে না সে হেদায়েত গ্রহণ করবে না এটা ভেরি সিম্পল একেবারে কমন ব্যাপার কিন্তু আপনি আমাদের কি অবস্থা মুসলিমদের কি অবস্থা আমরা নিজেরাই তো কোরআনকে
অপমানিত করছি, কোরআনকে বুঝি না, কোরআনকে পড়ি না, কোরআনের যে বারাকা আছে সেটা আমরা কি করে পাবো বলেন? কোরআনের বারাকা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কোরআন আরবি ভাষা শিখতে হবে। কোরআন থেকে আমাদেরকে কি করতে হবে? ব্লেসিংস নেওয়ার জন্য সেটাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। We should recite, understand, ponder, memorize and spread the Quran. আমাদের কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, গবেষণা করতে হবে, মেমোরাইজ করতে হবে এবং এটাকে দাওয়াত দিতে হবে। ওকে, এটা হলো আমাদের কাজ। এভাবেই কোরআন থেকে বারাকাত হাসিল করতে হবে। ওকে, লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। বলেন লিয়াদাব্বারু, বলেন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। Liyadabbaru means so that they ponder. So that they ponder. Li means so that. এখানে li মানে for, but এখানে হচ্ছে so that. Okay, এখানে li মানে so that. সুতরাং হ্যাঁ, যাতে আর কি, যেন, এরকম। তারপরে ইয়াদাব্বারু they ponder. ইয়াদাব্বারু কোন ফেল বলেন তো? কোন ফেল? কোরআনিক আরবি করা কেউ আছেন? শাহজাহান ভাই বলেন ইয়াদাব্বারু ফেল কোনটা? ফেল কোন ফেল? ফেলে মাদি না মুদারে? এটা ফেলে মুদারে। ওকে, ফেলে জি মুদারে, জি মুদারে, ফেলে মুদারে। ওকে, so that they ponder, যাতে মানুষ লক্ষ্য করে বা গবেষণা করে। পন্ডার মিন্স অনেক কিছু, মানে রিসার্চ করা, সার্চ করা। ওকে, ফোকাস করা। লিয়াদাব্বারু means so that they ponder, যাতে মানুষ লক্ষ্য করে। ওকে, আয়াতিহি its verses, এর আয়াত সমূহ। আয়াত means verses. ওকে, আয়াত means verses. ওকে, আর আয়া হচ্ছে ভার্স, আর হি means its. ওকে, দেখেন, আর আয়াতের অর্থ হচ্ছে কি বলেন তো? সাইন। আয়াত মানে এইটা, এই যে এই আয়াত রাউন্ডটা, এই রাউন্ডটা যদি থাকে সেটা হলো ভার্স, আর যদি এই ধরনের তা থাকে তাহলে কি? সাইন। মানে এটা হচ্ছে নিদর্শন, তাই না? এই যে নিদর্শন বলি, এটা হলো যেমন আয়াতুল্লাহ, আমার ছেলের নাম আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ হলো এইটা, মানে আল্লাহর নিদর্শন। ওকে, সো আয়াতিহি ইটস ভার্সেস, এর আয়াত সমূহ, এর আয়াত সমূহ। ওকে, ওয়ালিয়াতাযাক্কারা and so that receive admonition, এবং যেন তা অনুধাবন করে। ওকে, ওয়া means and, লি মানে এখানে so that, আবার so that এসেছে। ইয়াতাযাক্কারা they receive admonition। ইয়াতাযাক্কারা এটাও কিন্তু কি? এটা ফেলে মুদারে। ওকে, মুদারে। তো তাহলে ওয়ালিয়াতাযাক্কারা মানে হচ্ছে and so that they receive admonition। ওকে, এবং যেন তা অনুধাবন করে। উলুল আলবাব, এটা একটা ফ্রেজ। আমরা ফ্রেজ উলুল মানে those of, উলুল মানে উলুল, those of, আলবাব মানে আন্ডারস্ট্যান্ড। ওকে, আলবাব মানে ইন্টেলেক্ট, লুক মানে ইন্টেলেক্ট, আলবাব হচ্ছে যারা বুদ্ধিমান, যাদের মধ্যে ইন্টেলেক্ট আছে, ট্যালেন্ট যাদের মধ্যে আছে। উলুল আলবাব মানে আলবাব মানে বুদ্ধিমান। তাহলে আমরা পুরো আয়াতের অর্থ আবার ই করি। লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। বলেন, একবার বলেন লিয়াদাব্বারু, বলেন লিয়াদাব্বারু আয়াতিহি it verses ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। ওকে,
এখানে যে লিয়াদ সময় যে বিষয়গুলো সিম্পল বিষয়গুলো খেয়াল করবেন, দেখেন এই যে লিয়াদাব্বারু টু টাইমস লঙ্গার হবে, হ্যাঁ একটু লঙ্গার হবে, ওকে লিয়াতাব্বারু লিয়াদ যারা লিয়াতাব্বারু that they ponder. এখানে হচ্ছে একটু টানার আয়াতিহি, এই হি এখানে শর্ট আলিফ আছে নিচে, একটা শর্ট আলিফ আছে এখানে, একটা শর্ট আলিফ আছে, একটু লং হবে, ওকে বুঝতে পারছেন কি? So that they ponder its verses and so that those of understanding receive admonition. যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে। বলেন বলেন, যাতে মানুষ এর আয়াতসমূহ যাতে মানুষ যাতে মানুষ লক্ষ্য করে এর আয়াতসমূহ যেন তা অনুধাবন করে। এইটাই মানে পারপাস অফ রিভিলেশন, মানে কুরআন নাজিলের আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, প্রথম বললো এটা নাজিল করেছে মুবারক বরকতময় হিসেবে, এবং কেন? এটা যেন মানুষ কি করে, জানো এটা লক্ষ্য করে এবং এটা নিয়ে অনুধাবন করে, গবেষণা করে বুদ্ধিমান, তাই না? তো আমাদেরকে কি করতে হবে এখন? আমাদেরকে এটাই করতে হবে, আমাদের এটা আমাদের অনুধাবন করতে হবে, গবেষণা করতে হবে, এখান থেকে বারাকা হাসিল করতে হবে, তাই না? The Quran is sent down for pondering and taking lessons from it, মানে এটা হচ্ছে আমাদের এটা থেকে অনুধাবন করা এবং এটা থেকে শিক্ষা গ্রহণ করা, এইটাই হচ্ছে কোরআনের মানে উদ্দেশ্য, তাই তো? নাজিলের উদ্দেশ্য। Pondering means to think over or reflect upon, মানে এটা নিয়ে চিন্তা করা, চিন্তা ভাবনা করা। Okay, you don't need to ponder while reading a newspaper. আপনি যখন একটা খবর পড়বেন তখন এটা নিয়ে আপনার চিন্তা গবেষণা করার কিছু নাই। Reading it once is enough to get the message. একটা সংবাদ, একটা সড়ক দুর্ঘটনায় 3 জন লোক মারা গেছে, হয়ে গেল, এটা নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই। But you can read a book of science, math or commerce in the same way. আপনি অন্য যে কোনো বই এভাবে পড়তে পারেন, পড়ে বুঝলেন এটা সময়। এটা কিন্তু আপনি এই যে পত্রিকার মতো করে যদি আপনি সায়েন্স, ম্যাথ এবং কমার্স এগুলো যদি আপনি বুঝতে চান, তাহলে এরকম পড়লেন, সিম্পলি হয়ে গেল ম্যাথ সায়েন্স, এটা কিন্তু আসলে পসিবল নয়। আপনাকে কিন্তু তখন ওটা নিয়ে গবেষণা করা হবে। আপনি নরমাল পত্রিকার নিউজের মতো করে তো সায়েন্স, ম্যাথ, কমার্স এগুলো আসলে বুঝতে পারেন, এটা নিয়ে আপনাকে কি করতে হয়? থিংক করতে হয়, থিংক ওভার ইট। সো you have to stop and think over or ponder. আপনি একটা জিনিস পড়লেন, পড়ার পরে এটা পড়া বন্ধ করলেন, পরে এটা নিয়ে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। তাদাব্বুর মিন্স এই যে এটা মিন্স হচ্ছে থিংকিং ওভার অর পন্ডারিং, মানে আপনারা এটা নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন, এটা নিয়ে স্টাডি করবেন, ভিজুয়ালাইজ করবেন, এটা ফিল করবেন, এটার জন্য আসলে কোরআন নাজিল করা হয়েছে। ওকে, আমরা যদি কোরআনকে আমরা শুধুমাত্র পড়ি, শুধুমাত্র সুন্দর করে রিসাইট করার জন্য, আমি দেখেছি যে আমরা জানি এটাই উদ্দেশ্য। এটা যে পরিমাণে বাংলাদেশে বিশ্ব নাম করা কোরআন রিসাইটার আছে, সেরকম বাংলাদেশের নাম করা কোরআনের গবেষক নাই। ভেরি স্যাড নিউজ, ভেরি স্যাড নিউজ। we are spending our time and our kids time, our whole of our life শুধুমাত্র এটা পড়ার জন্য। সুন্দর করে পড়লে এটা সুন্দর শোনা গেল, এটা লাভটা কি? এটা সুন্দর করে প্রেজেন্ট করলেন। ওকে, একটা জিনিস আপনি মনে করেন সুন্দর করে প্রেজেন্ট করলেন, কিন্তু এই একটা ফুড হোক, যে কোনো কিছু হোক, সুন্দর করে প্রেজেন্ট করলেন, কিন্তু এটা যদি ব্যবহার উপযোগী না হয়, এটা কি কোনো দাম আছে? বলতে পারেন আপনারা? কোনো দাম নেই। আপনি সুন্দর মজা পেয়েছি, একটা সিং, একটা গান, একটা কবিতা, অনেক কিছু সুন্দর লাগে শুনতে। তো সুন্দর লাগলে যে সবকিছু মানুষ গ্রহণ করে তা কিন্তু নয়। সুন্দর লাগছে, শুনছি, এটাই না। ও সুন্দর, তার কণ্ঠটা খুব সুন্দর, খুব ভালো, তাতে লাভ নেই। লাভ হবে যখন আপনি এখান থেকে বারাকা হাসিল করতে পারবেন, এখান থেকে টিচিং নিতে পারবেন, তাহলে আপনি এখান থেকে লাভবান হলেন, বা আপনার এই কোরআন থেকে আপনি অন্যকে লাভবান করতে পারবেন, এবং দাওয়া ইফেক্টিভ হবে, ইসলাম আপনার দ্বারা উপকৃত হবে। ওকে, সো আমরা একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালা আয়া। আসলে আমরা জানি ভেরি কমন হাদিস, আপনারা জানেন যে কনভে ফ্রম মি ইভেন এ সিঙ্গেল ভার্স। তো বাল্লিগ মানে হচ্ছে কি? বাল্লিগ মানে পৌঁছে, বাল্লিগ মানে কনভে, মানে দাওয়াত দেওয়া। ওকে, কনভে, পৌঁছে দাও।
বাল্লিগ মানে বাল্লিগু মিন্স কনভে বা পৌঁছে দাও। ওকে, আন্নি, আন্নি মানে ফ্রম মি, আন্নি মানে ফ্রম মি, আমার পক্ষ থেকে। আন্নি ওয়ালাও মানে ইভেন ইফ, এমনকি যদিও, আয়া ইট ইজ এ সিঙ্গেল ভার্স, একটি আয়াত হয়। সো আমরা ভেরি কমন হাদিস যে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, কনভে ফ্রম মি ইভেন ইট ইজ এ সিঙ্গেল ভার্স, পৌঁছে দাও আমার পক্ষ থেকে এমনকি যদি একটি আয়াত হয়। অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে যে আপনি আজকে একটি আয়াত শিখেছেন, কোরআন থেকে একটি মেসেজ পেয়েছেন, আপনি চিন্তা করলেন আমি একটা জানি, একটা আয়াতের শিক্ষা, এটা সম্পর্কে আমি কি দাওয়াত দেবো, আমি তো এখনো পারি না, কিছু জানি না। আপনি যতটুকু শিখেছেন এই একটি আয়াতেরই আপনি আপনাকে দাওয়াত দিতে হবে, বসে থাকার কোনো সুযোগ নেই। আপনি একটা শব্দের অর্থ জানেন, আপনি আপনার পাশের লোককে এটা শিখান। এই যে আপনারা দর্শ নিচ্ছেন, আমি বারবার করে বলছি যে আপনারা কমপক্ষে 2-3 জন লোক, আপনার বন্ধু বান্ধব, আপনার কলিগ, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন, কাউকে না কাউকে আপনি তালিকাভুক্ত করেন, করে আপনি এই লেসন নেওয়ার পরই তাকে সেম লেসনটাই তাকে প্রোভাইড করেন। তাহলে আপনার এটা, এই জ্ঞানটা আপনার থাকবে, মনে থাকবে, নাহলে ভুলে যাবে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি শেখার পর আপনাকে দাওয়াত দিতেই হবে। যারা কোরআনিক আপনি কোর্স করলেন, আপনাদের কোর্স শেষ পর্যায়ে এই সেকেন্ড ব্যাচের, তো আর 2-1টা লেসন নিলে, আর গ্রামার পার্টে মনে হয় আর 2টো লেসন আছে, নিলে আপনাদের শেষ হবে। তো আপনাদের উচিত হবে যে আপনারা এই সেম জিনিস, আমি আপনাদের কিছু পিডিএফ লেসনটা দিয়ে দিচ্ছি, সেম জিনিস এই পিডিএফ আপনি কম্পিউটারের সামনে নেন, 2জন লোক আপনার সামনে বসান, আপনি দেখে দেখে তাদেরকে পড়ান, এটা লেসন দেন, দার্স দেন। তাহলে কি হবে জানেন, আপনি আপনার মুখস্থ হয়নি বা আপনার মনে থাকে না, ওটা আপনি দেখে দেখে 2-3 দিন পড়ান, দেখবেন যে আপনার এটা মনে থাকছে। এইভাবে আপনাকে মনে রাখতে হবে। আর মনে থাকে না কারণ মনে রাখতে হয় প্র্যাকটিসের মাধ্যমে। আপনি লার্নিং মানে লার্ন মোর এন্ড মোর, আপনি কিন্তু ভুলে যাবেন, ইউ ফরগেট মোর এন্ড মোর, ওকে, বাট ইফ ইউ টিচ দেন ইউ রিমেম্বার, ইফ ইউ টিচ ইট দেন ইউ রিমেম্বার ইট, ওকে। এটা মাথায় রাখবেন। যে কারণে কিন্তু আমি বলি সবসময়ের জন্য, আই এম নট এক্সপার্ট ইন যে আমি বিশালভাবে সমস্ত আরবি ভাষা জানি বা সমস্ত কোরআন আমি ভালো করে বুঝেছি, এমন কিছু না। আমি আসলে যতটুকু জেনেছি, যতটুকু আমি পারি, ততটুকুই আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা মাশাআল্লাহ বেনিফিটেড হচ্ছেন, সমস্যা তো নাই। দিতে 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 আমার আরো ভালো হচ্ছে, আমি যতটুকু জানি সেটা আরো আমার থাকছে, বা আরো জানার আগ্রহ আমার জন্মাচ্ছে। সুতরাং আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই যতটুকু শিখছেন, আপনারা আজকে যেটা শিখলেন, কালকেই সেই জিনিসটা আপনারা অন্যকে পৌঁছে দেন, তাহলে আপনার হবে এটা পারফেক্ট লার্নিং, ওকে। So it means whatever we are reading from the Quran and Hadith, we have to convey it to others. আমরা যাই কিছু কোরআন হাদিস থেকে শিখি না কেন, এটা অবশ্যই আমাদের উচিত না, এটা আমাদের করতে হবে, আমাদের পৌঁছে দিতে হবে অন্যের কাছে, ওকে। Try to convey the beautiful message of Islam to others in the best possible way. যথাসম্ভব ভালোভাবে ইসলামকে এবং কোরআনকে, হাদিসকে মানুষের সামনে আমাদের উপস্থাপন করতে হবে, সহজভাবে। এটা কঠিন ভাবে নয়, এটা কঠিন ভাই, এটা আপনার জন্য না, আপনি এটা বুঝবেন না, আমি যেটা বুঝছি এটা শুনে না, আপনি আমার কথা মতো চলবেন, এটা হবে। আপনার প্রত্যেককেই কোরআনের বেসিক টিচিংস জানতে হবে, ইসলামের ফান্ডামেন্টালস জ্ঞান তার থাকতে হবে। আদারওয়াইজ আপনি ইউ কান্ট আনসার, ওকে, when you die you can't answer, আপনি আনসার দিতে পারবেন না, ইট ইজ ইম্পসিবল। আপনি সারা জীবন অন্যান্য গ্রহণ করেছেন, এত সময় ব্যয় করেছেন, কোটি টাকা মালিক হয়েছেন, অনেক পেশায় আপনি অনেক দক্ষ হয়েছেন, হায়ার পজিশনে গিয়েছেন, কিন্তু আপনি সামান্য কোরআনের ভাষাটা শিখতে পারেন নাই। যেটা বলেছেন আল্লাহ বারবার করে বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য, মেমোরাইজ করার জন্য। তারপরেও যে এবং বলেছে যে এমন আছে কি তোমরা যে কোরআন থেকে শিক্ষা নিবে। তো এখন দেখেন, আমরা যদি আল্লাহ ডেকে ডেকে বলছে তোমরা কে আছো এখান থেকে শিক্ষা নিবে, তো আমরা আসলে যদি আমরা এটা না বোঝার চেষ্টা করি, না শিখি, তাহলে আমাদেরকে পরকালে আমাদের আল্লাহ সন্তুষ্টি বা নাজাত পাওয়াটা আমাদের জন্য টাফ হয়ে যাবে, ওকে। So we have to invest our time, money and abilities in this task and help those who are working in our field, okay. যারা এই কোরআনের দাওয়া ফিল্ডে কাজ করছে তাদেরকে সহায়তা করবেন, নিজেরা দাওয়া ফিল্ডে কাজ করবেন, যারা কোরআন পেন নিজের জীবনে আমল করবেন এবং অন্যের কাছে পৌঁছে দিবেন। এটাই হচ্ছে কোরআনের দাবি, এটা হচ্ছে কোরআনের দাবি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন পড়া, কোরআন
কোরআনকে আরবি ভাষা থেকে বোঝা এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করা, নিজের জীবনে সেটার আমল করা এবং সেম মেসেজটি অন্যের কাছে পৌঁছে দেওয়া। এবং আমি যতটুকু কোরআন শিখেছি সেটা অন্যকে শেখানো। আপনারা জানেন লাস্ট ডে ইয়েস্টারডে আমরা যে হাদিসটি পড়েছি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ the best among you are those who learn Quran and teach it to others। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমরা জানি, কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিনা হুকুমে কোনো কিছুই বলেননি, সবকিছু আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন তাই বলেছেন। হাদিস সেটাও কিন্তু আল্লাহরই মনে করেন মেসেজ, ওকে, কোরআনের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিও সেই যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। তো আসলে হ্যাঁ, এটা আমরা সেটা হওয়ার চেষ্টা করছি। আমিও এই হাদিস থেকে আমল করছি এবং আমি যে এই যে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যতটুকু জানি যে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, সো এই যে কনভে ফ্রম মি ইভেন এ সিঙ্গেল ভার্স, পৌঁছে দাও আমার পক্ষ থেকে এমনকি যদি একটি আয়াত হয়। আমি সেই হাদিসেরই আমল করছি, এই দুটি হাদিসের আমল করছি। আমি চাই যে আপনারাও এর আমল করেন, আপনারাও এটা পৌঁছে দেন মানুষের কাছে। সেই পৌঁছে দেওয়ার জন্য যত ধরনের সাপোর্ট লাগে আমি দিব আপনাদেরকে। আপনারা যদি কেউ কোনো কোর্স শেষ করেন, শেষে যদি আপনারা টিচিং টেকনিক জানতে চান, আমি আপনাদেরকে ইজাজত দিয়ে দেবো যে আপনারা ইনশাআল্লাহ টিচিং দিতে পারবেন। আমি সেটারও আপনাদেরকে শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সো আজকের মতো আমাদের কোরআনিক স্টাডিজ বা কোরআনিক আরবিক লেসন এখানে শেষ হচ্ছে। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ আপনাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুক এবং আমাকেও আপনাদের জন্য খিদমত করার জন্য কবুল করুন আল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা এই লেসনটি শেয়ার করে দেন যেন অন্যরা এখান থেকে শিখতে পারে। সো জাযাকুমুল্লাহু খাইরান। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।